হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নীর হজবরল রান্নাবান্না। অনেক দিন পর আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। এখন খুব শীত পড়েছে। শীতকাল মানেই পিঠে পুলি, আর শীতের মরশুমে বাংলার প্রতিটা ঘরে ঘরে এই পিঠে পুলির উৎসব হয়ে থাকে। সামনে নবান্ন, মকর সংক্রান্তি, তাছাড়া বড়দিন বা 25শে ডিসেম্বর তো আছেই। তাই সব কিছু মিলিয়ে এই পিঠে পুলির উৎসব বাংলার প্রতিটা ঘরে ঘরে প্রতি বছরই হয়ে থাকে। আমিও আজ একটি পিঠে বা মিষ্টি, যেভাবেই বলো না কেন, বানিয়ে দেখাচ্ছি। সাতপুরি বা সাতপুরি পিঠেও অনেকে বলে থাকে। তো চলো আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখাই, আর তোমরাও দেখে জানিও কেমন লাগলো আমার এই সাতপুরি মিষ্টি বা সাতপুরি পিঠের ভিডিওটি। এই সাতপুরি বানানোর জন্য প্রথমে আমি 3 কাপ মতন ময়দা নিয়েছি, আর নিয়েছি 1 চামচ পানমৌরি, 1 চামচ নুন এবং 2 বা 3 চামচ চিনি। 2 বা 3 চামচ চিনি, আপনারা যেটা পরিমাণ মতন লাগবে, যতটা মনে হবে সেই পরিমাণ দেবেন। আর 2 চামচ মতন সাদা তেল। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব এবং অল্প অল্প জল দিয়ে আমি একটা ময়দার ডো তৈরি করে রাখবো। আমি একটা কাপড় দিয়ে বা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। আর এই কনকনে শীতে যদি এরকম পিঠে পুলি মাঝে মধ্যে হয়ে থাকে বাড়িতে, তাহলে কিন্তু আমাদের ছোট থেকে বড় 8 থেকে 80 সবারই আনন্দের সীমা পরিসীমা থাকে না। এবং এই জিভে জল আনা পিঠের রেসিপি বা মিষ্টির রেসিপি সাতপুরি তোমাদের আজ আমি দেখাচ্ছি। তো তোমরা দেখে কিন্তু অবশ্যই আমাকে জানিও, প্লিজ 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 জানিও কেমন লাগলো। আর একটা কথা আমি এখানে বলে রাখি, সবার প্রথমে যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর প্রতিটা ভিডিও দেখার জন্য বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে নোটিফিকেশানগুলো সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। আর অবশ্যই কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো কমেন্টে জানিও। এরপর আমি একটা কড়াইতে 2-3 চামচ মতন চিনি নিয়েছি, আর অল্প একটুখানি জল দিয়েছি। একটু ফুটে উঠলেই তারপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি আদা বাটা এবং দারুচিনি ও এলাচ থেতো করে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নারকেলের পুরটা আমার একদম রেডি। এরপর আমি আগে যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম, ওটা 8-10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম, ওটা খুলে নিচ্ছি। এবং ঢাকনাটা খুলে আমি ময়দাটা আরেকবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে আমি ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তবে লেচি কাটার আগে আমি হাতে অল্প একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি, যাতে লেচিগুলো গোল গোল বলের আকারে করতে কোনো অসুবিধা না হয়। এই দেখো, সবগুলোই আমার কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। সবগুলো লেচি কাটা হয়ে গেলে আমি বেলনার সাহায্যে ছোট ছোট লুচির মতো করে ওগুলো একটু হালকা বেলে নিচ্ছি। এবং তারপরে 2 পিঠ একটু বেলা হয়ে গেলে লুচির আকারেই বেলবো। তার মাঝখানে আমি ওই নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি এবং নারকেলের পুরটা ভরে দিয়ে আমি এক পাশ দিয়ে পিঠের আকারে, যেইভাবে পুর পিঠে হয় ওইভাবে আমি চারধারটা মুড়ে হালকা হালকা করে বেনুনির মতো করে মুড়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু সাতপুরি পিঠাটা তৈরি করতে হবে। আমি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি একইভাবে।
সবগুলো লেচি থেকে এইভাবে সাতপুরি পিঠে বানানো হয়ে গেলে আমি একটা কড়াইতে একটু বেশি পরিমাণ সাদা তেল দিয়ে সবগুলো পিঠেই ভেজে নেব। দু পিঠই খুব ভালো করে ভাজতে হবে এবং লাল লাল করেই ভাজাটা হবে। দেখো কি সুন্দর লাল লাল করে সবগুলো সাতপুরি আমার ভাজা হয়ে গেছে। এরপর আমার আরও একটি কাজ বাকি আছে, সেটা হলো এবার একটা মিষ্টির রস বা শিরা তৈরি করতে হবে। মিষ্টির রস বা শিরাটা বানানোর জন্য আমি একটা কড়াইতে 2 থেকে 3 কাপ মতন চিনি দিয়েছি, আর অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মিষ্টির রস বা মিষ্টির শিরা। তারপর আঁচটা একদম বন্ধ করে দিয়ে আমি সবগুলো আগে থেকে ভেজে রাখা সাতপুরি পিঠেগুলো ওই রসের মধ্যে ডুবিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। খুব বেশিক্ষণ কিন্তু ঢাকা দেওয়ার দরকার নেই, 5-6 মিনিট ঢাকা দিয়ে রাখার পরেই আমি কিন্তু রস থেকে ওগুলো তুলে নিচ্ছি। একেবারে আমার রেডি হয়ে গেছে সাতপুরি পিঠে বা সাতপুরি মিষ্টি। শীতের মরশুমে পিঠেপুলির উৎসবে তোমরাও নিশ্চয়ই একদিন এই রেসিপিটি বানিয়ে দেখো। এই সাতপুরি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।